আচ্ছা, বয়স 40-এর কোঠা পেরিয়েও এক সন্তানের মা হয়েও কিভাবে অন্য নায়িকাদের মতো স্লিম ট্রিম ফিগার না রেখেও কনীনিকার সৌন্দর্য এত ঠিকরে ঠিকরে বেরোচ্ছে বলুন তো? হ্যাঁ, কনীনিকার সৌন্দর্য বেশ নজর কাড়া বলতেই হয়। বোল্ড ফটোশ্যুটে সবাইকে তিনি অবাক করে দিয়েছেন কিছুদিন আগে, আর তারপর থেকেই কানাঘুষো চলছে। এখনও অভিনেত্রী এত সুন্দর, এত আবেদনময়ী, এত লাস্যময়ী কিভাবে থাকতে পারছেন? আলফিলের যুগে নিজেকে কম বয়সী দেখানোটা কোনো কঠিন একটা ব্যাপার নয়। পকেটে যদি একটু মোটা টাকা থাকে তাহলে বোটক্স ফিলার্স করিয়ে নিয়ে নিজেকে সুন্দরী করিয়ে নেওয়াই যায়। বলিপাড়ায় তো এই ট্রেন্ড বহুদিন ধরেই চলছিল। এখন টলিউডেও এই ট্রেন্ড ঢুকে গেছে। অনুষ্কা শর্মা থেকে দীপিকা পাডুকোন আর এদিকে টলিউডের অনেকেই এই বোটক্স আর ফিলার্স করিয়ে ফেলেছেন। তো সেসব কিছু না করিয়েই টলিপাড়ায় এখনও বেশ সুন্দর অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ায় বহু বছর হয়ে গেল কাজ করছেন তিনি। তিনি কি এই বোটক্স ফিলার্স করিয়ে নিজের বয়স লুকোতে চান? অভিনেত্রী বলছেন, না, প্রয়োজনীয়তাই পড়েনি তার কোনোদিন, মনেই হয়নি। তবে নিজের যত্ন, নিজের ত্বক চর্চা এগুলো তিনি ভালোই করেন। ত্বক ভালো থাকলে আত্মবিশ্বাসটা আসলে বেড়েই যায়। তবে হলিউড বলিউড নায়িকাদের মতো চামড়া ঝুলে গেলে তার সূচ ফুটিয়ে ঠিক করার মতো সাহস নাকি কনীনিকা ম্যাডামের নেই। 40-এর কোঠায় দাঁড়িয়ে তাঁর বোল্ড ফটোশ্যুট নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছিল। ক্যাপশনে তিনি জানিয়েছিলেন, বয়স লুকাতে নয়, বরং সুন্দরভাবে বয়সটা উদযাপন করতেই তিনি ভালোবাসেন। দেখুন, শুভশ্রী, মিমি, নুসরত এদের অনেকের ওপরই অভিযোগ উঠেছে যে এইসব বোটক্স ফিলার্স করিয়ে নাকি তাদের আসল যে সৌন্দর্য সেটাই নষ্ট হয়ে গিয়েছে। আসলে ভগবান উপর থেকেই যেটা দিয়ে পাঠান সেটাকে যদি একটু ভালোবেসে যত্ন করা যায় বলে আসলে এসবের আর কিছুই দরকার পড়ে না। আর সেটা দেখেই বারবার বোঝা যাচ্ছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। ঋতুপর্ণাও অবশ্য একটা সাক্ষাৎকারে বলছিলেন যে বোটক্স ফিলার্স করিয়ে যদি একেবারে মুখটাই পাল্টে যায় তাহলে কি ভালো লাগবে দেখতে? তাহলে সৌন্দর্য ধরে রাখার রহস্যটা কি কনীনিকা ম্যাডামের? রীতিমতো এই প্রশ্ন কিন্তু নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে, কারণ তিনি এখনও বেশ সুন্দরী, বেশ সুন্দরী।